দর্শক, আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ফানি, সবচেয়ে কষ্টকর, ফানি আবার কষ্টকর, কিন্তু ফানি এবং কষ্টকর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই আসলে মনোযোগ দিয়ে একটু শুনবেন এবং দেখবেন। জেমিনির সঙ্গে একটা ঘটনা ঘটছে। তো জেমিনি একটা ছবি আমি এডিট করার জন্য মানে নতুন অবস্থায় আমি কিন্তু এই প্রথম জেমিনিতে ছবি এডিট করতেছি। এই যে জেমিনিতে ঢুকছি, আমি এইখানে একটা ছবি এডিট করার জন্য দিয়েছিলাম, ওই যে উপরের ছবিটা, এই যে এই ছবিটা এডিট করতে দিয়েছিলাম চারদিকে কিছুটা অন্ধকার, হাতে মোমবাতি ধরিয়ে দাও, ফেস ক্লিয়ার থাকবে, মানে চারদিকে অন্ধকার থাকবে হালকা, আর মোমবাতি হাতে থাকবে, ক্লিয়ার একটা ফেস থাকবে যেন সুন্দর দেখা যায়। তো ওনারা একটা ছবি বানিয়ে দিচ্ছে, আপনার ছবিটি কিছুটা আফসা ছিল, আমি সেটিকে পরিষ্কার করে দিয়েছি এবং আপনার হাতে একটি মোমবাতি ধরিয়ে দিয়েছি। তারা কিন্তু দিছে, মোমবাতি ধরে দিছে। ভাবলাম অনেক সুন্দর একটা ছবি দিছে, ফেসবুকে স্টোরি হিসেবে দেব। তখন এই যে দেখেন, ছবি এডিট করছে তো বুকের মাঝখানে মোমবাতিটা দিছে। কেমনে হাতে হইলো? এটা কি হাতে হইলো? যদি হাতেই দিত তাহলে হাতটা তো পকেটের ভিতরে, কেমনে দিছে? তা বোঝা গেল, ভাবলাম মনে হয় ভুল হয়েছে, মনে হয় আবার বললে ঠিক করে দিব। আমি লিখছি মোমবাতি বুকে ধরিয়ে দিতে বলিনি, হাতে ধরিয়ে দিতে বলেছি। তারা কিন্তু মানে আবার নতুন করে এডিট করবে, লিখছে আমি দুঃখিত, মানে তারা দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আপনার হাতে মোমবাতি ধরিয়ে একটি নতুন ছবি তৈরি করে দিচ্ছি, নতুন ছবি দিব। আমি লিখছি হাত কি হারিয়ে গেছে, তখন নতুন করে একটা ছবি বানাই দিছে। ওই দেখেন, ওই যে কি কামটা করছে, উনি আমারে 3টা হাত দিয়ে দিছে, 2 পকেটে 2টা হাত আছে, এরপর আবার এক হাতে মোমবাতি। ভাবলাম মনে হয় এটাও ভুল হয়েছে, আমি লিখছি একটা মানুষের কি 3টা হাত থাকে? তারা তখন লিখছে, জেমিনি লিখছে আপনার পর্যবেক্ষণ সঠিক, ছবিতে একটি অতিরিক্ত হাত দেখা যাচ্ছে, এমন ত্রুটির জন্য আমরা, মানে আমি দুঃখিত, এখানে একটি সংশোধিত ছবি দেওয়া হলো, মানে নতুন করে একটা সংশোধন করে ছবি দিব। আমি তো ভাবছি মনে হয় সংশোধন করে একটা ছবি দিব, অনেক সুন্দর হইব। এই জন্য আবার নিচে স্ক্রল করলাম, স্ক্রল করে নিচে যাই দেখি সেম ছবি। পরে বুঝলাম না জেমিনি নেশা করছে নাকি আমি নেশা করলাম, এই কথাটা আমি আর কি লিখে দিলাম। আমি কিন্তু মনে করেন যে এখানে একটু কি বলবো, ফানি টাইপের কিছু একটা করছে, আমি একজন ছিলাম, আপনাদের সঙ্গে এখন তো শেয়ার করতেছি, তখন একটু হাসি মুখী ছিল আমার। তখন তারা লিখছে আমি দুঃখিত, আপনার মন্তব্যটি পরে আমি বুঝতে পারছি যে ছবিটি আপনার প্রত্যাশা অনুযায়ী হয়নি, মানে আমার প্রত্যাশা অনুযায়ী ছবিটা হয়নি। এটা অবশ্যই, যেহেতু 3টা হাত দিয়ে ফেলাইছে, এখানে প্রত্যাশা কেমন হবো? আবার এক জায়গায় শুধু মোমবাতি দিছে বুকের মাঝখানে, দেয় নাই একটা হাত, দেয় নাই হাতটা, তো বাইর করে দিতে হবো নাকি? এরকম ক্ষমতা নাকি জেমিনির আছে? এর পরবর্তীতে আমি দুঃখিত, আপনার মন্তব্যটি পরে আমি বুঝতে পেরেছি যে ছবিটা আপনার প্রত্যাশা অনুযায়ী হয়নি। তারা কিন্তু নতুন করে আরেকটা ছবি এডিট করার চেষ্টা করছে। এই দেখেন, এইখানে কি দেখতেছেন, যে প্রথম যে ছবিটা দিয়েছিলাম সেম ছবিটা দিয়ে দিছে। তখন আমি বললাম একটু ফানি টাইপের কথাবার্তা, এত মাথা খায়া দিল। আরে ভাই, শেষ পর্যন্ত আপনি আমার মোমবাতি চুরি করে নিলেন। আমি তাদের মানে হাসি একটু বলছিলাম যে আপনি কি আমাদের মোমবাতিটা চুরি করে নিলেন কিনা। তখন তারা মানে দুঃখ প্রকাশ করছে এবং নতুন আরেকটা ছবি দিছে, এই যে বুকের মাঝখানে মোমবাতিটা দিয়ে দিছে। এটা কেমন এডিট ভাই? আমি হাসমু না কানমু না রাগ করবো, আমি এটাই বুঝি না। মানে আমার মাথায় ধরে না তারা কেমন করে এডিট করবে। যদিও আমি নতুন অবস্থায় জেমিনিতে এই প্রথম ছবি এডিট করতেছি, সেহেতু আমার একটু কথা বলতে মনে হতে পারে ভুল হয়েছে, এখানে আমারই ভুল না হলে তাই বলি এরকম ভুল। মোমবাতি হাতে না দিয়া পকেটের কাছে দিছে, বুক পকেটে। তখন আমি লিখছিলাম ভাই আপনি কি আমার জামাই আগুন লাগাই দিবেন কি? তারা বলতেছে আমি আপনার জামা কাপড়ে আগুন লাগাতে চাইনি, আমার উদ্দেশ্য ছিল আপনার হাতে একটি মোমবাতি যোগ করা। আচ্ছা, এটা কি হাতে হয়েছে? কোনো বা কোন দিক থেকে মনে হয় এটা হাতে? তারা ভিডিও এডিট করে সুন্দরভাবে একটা ছবি দিছি, এই ছবিটা এডিট করতে পারতেছে না। নাকি আমি নতুন অবস্থায় আমার অপমান করতেছে, আমি এটি বুঝি না। দেখেন, এর পরবর্তীতে তারা দুঃখ প্রকাশ করছে, নতুন একটা ছবি বানাই দিব, চেষ্টা করবো। দেখেন, এইবারও 3টা হাত, 3টা হাত আমার কি করছে, 3টা হাত দিয়ে দিছে। পরে আমি বললাম ঢের হয়েছে ভাই, আমাকে ক্ষমা করেন, আমার ভুল হয়েছে, আপনি মোমবাতিটা আমার পাছায় লাগাই দেন। তখন ভাই
রাগ করে কয়ে ফেলাইছি, আমার ফাঁসায় লাগাই দেন। পরবর্তীতে কি করছে এত মাথা নষ্ট। আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটা না দেখেন বুঝতেই পারবেন না কি করছে ভাই আমারে। মানে কি করবো, খালি দেয় নাই, কাটতে দেয় নাই, দেখেন আবার নতুন করে তার একটা ছবি বানাই দেওয়ার জন্য আশ্বাস দিছে আমারে। আমি মনে করেন যে এই জন্য করছি, লেখছে আমি আপনার অনুরোধ বুঝতে পেরেছি, তবে আমি এমন কিছু করতে পারি না যা আমাকে, যা কোনো ব্যক্তিকে অসম্মান করে। আচ্ছা এইখানে আমারে সম্মান কোনে রাখলো? আমারে 2টা হাত থেকে 3টে হাত বানাইছে। 3 হাত যদি হয় তাহলে আমি কি এত প্রতিবন্ধী? এক হাতের মধ্যে 2 হাত, এক হাতের মধ্যে 2 হাত যদি থাকে তাহলে কি আর প্রতিবন্ধী না? এখানে আমার সম্মান করলো না অসম্মান করলো? বুঝলাম এটাও তাদের ভুল, তারা ক্ষমা চাইছে, মাফ করে দিলাম, লেখছে। তবে আমি এমন কিছু করে তৈরি করতে পারি না যা কোনো ব্যক্তিকে অসম্মান করে অনুতপ্ত হয়। আমার উদ্দেশ্য হলো একটি ইতিবাচক ও সহায়ক অভিজ্ঞতা প্রদান করা। যদি আপনি মোমবাতি ছাড়া কোনো পরিবর্তন চান বা ছবিটি নিয়ে আপনার কোনো অন্য কোনো ধারণা থাকে, মানে মোমবাতি ছাড়া যদি কোনো ছবি চাই তাহলে আমার দিব, ভালো একটা ছবি বানাই দেবো। আমি তো এটাই ভাবি, মনে করেন যে মোমবাতি ছাড়া ছবি চাই, এটাই স্বাভাবিক। যেহেতু মোমবাতি দিয়ে দিতে পারতেছে না, তাদের ব্যর্থতা থাকতে পারে বা আমার কথা অনুযায়ী নাও হইতে পারে। আমি ভাবলাম মনে হয় মোমবাতি ছাড়া একটা ছবি দিলে ভালো হইব, আমি ছবি ফেসবুকে পোস্ট করবো। ভাবলাম মনে হয় দিছে, এই যে নিচে একটা ছবি দিছে দেখেন, আবার 3 হাত দিয়ে দিছে। পরে আমি লিখছি ওই মিয়া দিছেন তো প্রতিবন্ধী বানায়, আবার সম্মান, মানে আমার সম্মানটা কই রাখছে, ওই যে বললাম আমার সম্মানটা নাই, আমার সম্মান দেখাইতেছে। পরে আবার একটা নতুন ছবি বানাইছে দেখেন, এই যে সেম ছবি। পরে আমি ভাই এক প্রকার মানে হাসি মুখে, মানে ফানি টাইপেরই কথা বললাম, ও ভাই আমাকে মাফ করে দেওয়া যায় না? আমি যে আপনার সাথে কথা কইয়া ভুল করছি, এখন কি জাতি আমাকে ক্ষমা করবে? জাতি তো আমার ক্ষমা করবো না। জেমিনির সঙ্গে যে ঘটনা আমার ঘটলো আজকে, এইটার পরে কোনো লোকই আমার ক্ষমা করবো না। ক্ষমা কেমনে করবে? এটা আমারই ভুল হয়েছে, যে নেয়া এসারই আমি প্রথম অবস্থা আমার জীবনের প্রথম এই জায়গায় এই জেমিনিতে আমি একটা ছবি দিছি এডিট করার জন্য। আমার কি জেমিনি মাফ করবো না কোনো এলাকাবাসী আমার মাফ করবো? জনতা আমার কিন্তু মাফ করতো না, যদিও করে তারা তো আমার মনে করে ফিরাইবো, কইবো যে তোরে জেমিনি দিয়া কি জন্য ছবি এডিট করতে হইব, তোর হাত নাই, অন্য কোনো এডিটিং অ্যাপস নাই, এডিট দিয়ে করে। কেন গেলাম ভাই, সে ভাই আমারে মাফ করেন ভাই, আমি আর কোনো দিন এই জেমিনিতে ছবি এডিট করবো না ভাই, মাফ চাই, জেমিনি থেকে কোনো ছবি এডিট করবো না ভাই। তোর পরে তারা বলছে অনুগ্রহ করে চিন্তা করবেন না, আপনি কোনো ভুল করেননি এবং আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার নাকি ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর লিখছে আমি দুঃখিত যে আমি আপনার অনুরোধ অনুযায়ী ছবিটি তৈরি করতে বারবার ব্যর্থ হয়েছি এবং এর ফলে আপনি হতাশ হয়েছেন। হতাশ তো হওয়ারই কথা ভাই, একটা ছবি এডিট করতে যা করলেন ভাই আমার সঙ্গে, ভাই আমার দুঃখ থাকার জায়গা নেই। দুনিয়ার কোনো লোক আমার ক্ষমা করতো না, কেমনে ক্ষমা করতো? এটা কি হইলো? হয়নি। আবার বলছে আমি একটা এআই প্রোগ্রাম এবং মাঝে মাঝে ছবি এডিট করার ক্ষেত্রে আমার সীমাবদ্ধতা থাকে, বিশেষ করে জটিল ও সূক্ষ্ম পরিবর্তন করার সময়। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। উনি তো দুঃখিত হইতাছে হে প্রথম থেকে যেমনি দুঃখিত, প্রথম বললে হইলো ও ভাই আমনের অনুযায়ী হইতে পাইতাম না, এ ছবি এডিট করে পাইতাম না, আপনি এডিট করুন গা। তাহলে আমারটা আমি এডিট করি আর না করি এমনি ছাড়তাম, এমনি ভালো হয়েছে, এমনি ভালো হয়েছে। 3 হাত দেওয়ার কি দরকার আছিল? দরকার আছিল? ছিল না। শেষ করে দিছে না আমারে, প্রতিবন্ধী বানাইয়া সাইডে দিছে। আচ্ছা নিচে যাই, মনে হয় ভালো কিছু দিতে পারে। পরে আমি লিখলাম আচ্ছা আপনার মতলবটা কি, আপনি কি আমার ল্যাংটা করে ছাড়বেন? মানে আমি ভাবতাছি আমার কোন সব না জানি ল্যাংটা করে ছাইড়া দে, আমি কিছু না বলতে হে একটা ছবি বানাইয়া ছাইড়া দিতেছে আমার সামনে। আমি বলি নাই আর একটা ছবি দেন, তাই যেগুলো ছবি দিছে উড়া ধুরা একই ছবি বারবার দেয়। অহন জানি কি করে, অহন একটা দিছে আমি আপনার অনুভূতি বুঝতে পেরেছি এবং আমি দুঃখিত যে আমার বারবার চেষ্টা করে আপনার প্রত্যাশা পূরণ করতে পারি। কেমনে ভাইবেন ভাই? কোন সময় জানি আপনি ল্যাংটা করে ছাইড়া দেন? আমি তো বয়ে আছি,
বিশাল বই আছে, জাতীয় বই আছে, না জানি। আর এই যে যারা দর্শক আছে এরা মনে করেন চিন্তা করতেছে যে না জানি এর পরের ছবিটা ল্যাংটা করেই দিব। এবার পরের ছবিটা ল্যাংটা করে দিয়ে আমার তো সম্মান নেই। তাও দেখি কি করা যায়, দেখি। এই যে দেখেন, এই যে দিছে না, দিছে। ভাই ভাগ্য ভালা, ওইটা কাপড়টা নিচেটা খুলে নাই, উপরের খানে বাদ দিয়ে দিছে, একবারে ফানা ফানা করে দিছে। দেখছেন কি করছে ভাই? ভাই ভাই এটা কি মানে নেওয়া যা? ভাই দেখেন, হ্যাঁ, ওর দেখা আছে নেই, তাহলে এটা আরেক প্রতিবন্ধী দিয়ে যেতাম। তখন তো মানুষ এই ছবিটা দেখে কব যে এডিটিং করে ধরছিল, নিচের দিকে আছে, উপর দিকে মুচ্ছে ফেলাইছে, ভুলবশত এটা আবার ফেসবুকে পোস্ট করে দিছে। ভাই আমি যদি কইতাম যে ভাই আমার একটা শর্ট প্যান্ট পরাইয়া একটা সুন্দর করে একটা ছবি তুলে দেব, তাহলে দেখতেন ভাই শর্ট প্যান্ট আর পাইতেন না। শর্ট প্যান্ট ছাড়াই আমার একবারে দিয়ে দিত, ল্যাংটা করে ছেড়ে দিত না। ভাই আমার মতো দুঃখ কেউ মনে আর পায় নাই। এতক্ষণ তো মনে করেন যে কিছুটা কিছুটা মনে মনে একটা হাসি ছিল, এই বিভিন্ন ধরনের ছবি দিতেছে। ওখান দেখছেন ভাই অর্ধেক আছে অর্ধেক নেই। না জানি আল্লাহ বাঁচাইছে আমারে যে আমি বলি না একটা শর্ট প্যান্ট পইরা বা থ্রি কোয়ার্টার প্যান্ট পইরা আমার একটা ছবি বানাইতো। থ্রি কোয়ার্টার প্যান্টের জায়গায় আমারে ভাই ল্যাংটা করে সাইরা দিত, দিছে না বইরা, একেবারে বইরা দিছে। আচ্ছা আপনি কোন ভাই, আমি কি আর কোনো সময় এই জায়গায় ছবি এডিট করবো? আমি ভাই বুঝি না কেমনে করলো। আমি তো চাই নাই যে আরেকটা ছবি বানাই দেন, দিছে না। আমি যদি বলতাম যে আরেকটা ছবি বানাই দেন, তাহলে কথা আমি লিখছি আচ্ছা আপনার মতলবটা কি, আপনি কি আমার ল্যাংটা করে ছাড়বেন কি? তো উনি কি করছে, ল্যাংটা করার জায়গায় দিছে উপরে ফালাই, একবার ফালাই দিছে। কে কি করতি, ই করতি, কল্লাটা ফালাই দিতি। আমার কল্লা থাকার কি দরকার? মানুষ আমার যদি দেখে এইটুক দেখে তাহলে সে অসম্মানিত, আর সে নিজে এইটুক দেখতো তাহলে মানুষ একটু করতো না। এই এডিটিং হয়েছে, সেরা এডিটিং হয়েছে। যেমনি এডিটিং করে একেবারে দিছে, এমনি বইরে দিছে, বইরে দিছে এডিটিং। দর্শক আপনাদের দাওয়াত রইল জেমিনিতে এই ধরনের প্রশ্ন করবেন আর দেখবেন এই যে ছবি বানাই দিব, দিছে। মোহাম্মদে 3 হাত ধরাই দিছে, এদিকেও 3 হাত, মানে 3 হাতের অভাব নাই, খালি 3 হাত। বুকের মধ্যে দিছে আগুন, কোন সময় না জানে শার্ট প্যান্টের ভিতরে আগুন লাগাই দিব। কইছিলাম পাছার ভিতরে লাগাই দিবার, ওই পাছার ভিতরে লাগাই দেয়নি। শেষ অর্ধেক ফালাই দিছে, একবারে একেবারে ডালাই দিছে। আসি দর্শক, সালাম আলাইকুম, গুড বাই, আল্লাহ হাফেজ।